الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম দশকের দ্বিতীয় জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, পবিত্র মাহে রমজানের দিন এবং রাতগুলো অত্যন্ত বরকতময় এবং মুবারক। পবিত্র মাহে রমজানের দিন এবং রাতগুলো অত্যন্ত মুবারক এবং বরকতময়। এই দিনগুলো আমাদের থেকে শুরু হয়েছে সবে মাত্র, কিন্তু শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। 10 দিন চলে যাচ্ছে, মাসই চলে যাবে আর কয়েকদিন দেখতে দেখতে। কিন্তু আফসোসের বড় বিষয়, আমাদের বহু মুসলমান আছে যারা রোজা রাখে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না। এটা আসলে অনেক বড় দুর্ভাগ্যের বিষয়। আমাদের মুসলমানের বৈশিষ্ট্যটাই তো নামাজ, বৈশিষ্ট্যটাই তো রোজা, পরিচয়টাই তো বহন করে নামাজে আসা, পরিচয়টা বহন করে রোজা রাখা, পরিচয়টা বহন করে যাকাত দেওয়া। ইসলামের মূল এই বিষয়গুলো আজ মুসলমানের জীবনের মধ্যে নাই। এটা বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়। এই রমজানের একটা ছোট্ট কার্যকারী, কোন একটা কাজের মেয়ে বাসায় কাজ করে, তো বাড়ির মানুষ বলছে তুমি রোজা রাখো, নামাজ তো পড়ো না। নামাজও তো পড়া দরকার, নামাজও তো ফরজ। সে বলতেছে আবু আমি কয়েকটা রোজা রাখছি, এখন আর রোজা রাখি না। হ্যাঁ হ্যাঁ, কেন রোজা রাখো না? বলে আমার ঈদের পর বিয়ে হবে, এই জন্য আম্মা আমাকে রোজা রাখতে দেয় না। ঈদের পরে বিয়ে হবে, এই জন্য আম্মা রোজা রাখতে দেয় না। ঈদের পরে পরীক্ষা আছে, এই জন্য আব্বু আম্মু রোজা রাখতে দেয় না। এই হলো আমাদের মুসলমানদের সমাজ, এই হলো আমাদের মুসলমানদের অধঃপতন। আমার ভাই, আমার দোস্ত, এই জায়গা থেকে মুসলমানকে ইসলামের বিধান মানার উপর আনার জন্য আপনাকে আর আমাকে চেষ্টা করতে হবে। এই জিম্মাদারি আপনার, এই জিম্মাদারি আমার। আমরা যদি কোনো ফিকির না করি, তাহলে মুসলমান এইভাবেই বিয়ের কারণে রোজা ছাড়বে, দাওয়াতের কারণে রোজা ছাড়বে, পরীক্ষার কারণে রোজা ছাড়বে, যে কোনো জিনিসের কারণে রোজা ছেড়ে দেবে। কত কাজের মিস্ত্রি কাজ করতেছে, কিন্তু রোজাই রাখে না। রিক্সা চালক রিক্সা চালাচ্ছে, বহু রিক্সা চালক রোজাই রাখে না। এক সাহাবী এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ
আমার উপর কি কি আমল, আমি কি করব? আমি যদি নামাজ পড়ি, আমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করি, আপনাকে নবী বলে স্বীকার করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাহলে আমি কি হব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি শুহাদা এবং সিদ্দিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুহাদা এবং সিদ্দিক, ও শুহাদা এবং সিদ্দিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুহাদারাও জান্নাতি, সিদ্দিকরাও জান্নাতি। আল্লাহ তো বেশি কিছু আমাদের উপর ফরজ করেন নাই। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টাই তো আমরা আমাদের কাজে কাটায় যেতে পারি। ফরজ ইবাদত 1 ঘন্টাও লাগে না। আর রমজানে অতিরিক্ত কিছু ইবাদত আল্লাহ তাআলা করতে বলছেন, করলে লাভ হবে, না করলে তো লস হয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের মুসলমান নামাজও পড়ে না, আমাদের মুসলমান রোজাও রাখে না। আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা রোজা রাখি, আমাদের আবার কোনো চিন্তাও নাই তাদের ব্যাপারে। এটাই হলো মূল দুঃখের জায়গা আমাদের। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, আমরা প্রত্যেকেই বেনামাজীদেরকে নামাজি বানানোর ফিকির করি। বেরোজাদারকে রোজা রাখার জন্য বলতে চেষ্টা করি, নিজেদের কর্মচারী এবং কাজের লোকদের কাজের বোঝা হালকা করে দেয়। আর মুসলমান কিন্তু আমরা ইসলাম মানি না। আমরা কেমন মুসলমান? আমাদের এই ইসলাম না মানার কারণে বিধর্মীরা আমাদের মিম্বর দখল করে ফেলতেছে। ইমাম খ্রিস্টান হয়ে যাওয়া সাধারণ কথা। কেন ইমাম খ্রিস্টান হওয়ার সুযোগ পায়? মুসলমান ইসলাম চর্চা করে না, মুসলমান ইসলামের উপর আমল করে না, মুসলমানের কাছে ইসলামের বিধান ভালো লাগে না। এই জন্য খ্রিস্টানরা মিম্বরের ইমাম বইরা বইরা মন মতো ফতোয়া দিবে, যে যেটাই বলবে বললো, হ্যাঁ এটাও জায়েজ, এটাও জায়েজ, এটাও জায়েজ, চলেন আপনি আপনার মতো। না, রমজান আমাদের মাঝে আসছে এই কথাকে স্মরণ করা যাওয়ার জন্য, যে 1 মাস মাত্র রোজা। আল্লাহ হাদিসের কুদসি আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি এর পুরস্কার দেব। এই হাদিসকে এইভাবে বলা যায়, সওমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। প্রতিদিন ইফতারির সময় লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করা হয়, সাহরির সময় দোয়া কবুল করা হয়, 24 ঘন্টার ভিতরে রোজাদারের দোয়া কবুল করা হতে থাকে, রোজাদারের জন্য জান্নাতকে সাজাইতে থাকে, রোজাদারের জন্য জান্নাতের হুররা কবিতা আবৃত্তি করতে থাকে। আমার দোস্ত, আমার ভাই, দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে এমন ব্যস্ত বানায় দিয়েছে যে আমরা না নিজেরা আমলের প্রতি আগ্রহী, না অন্য ভাইদেরকে আমলের জন্য উৎসাহিত করি। এজন্য গাফলতির দিন যেন আমার আপনার না যায়, প্রত্যেকেই নিয়োগ করি নিজেরাও আমল করব, অন্য ভাইদের আমলের জন্য রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার দোস্ত, আমার ভাই, মাহে রমজানে আমরা যাকাত সম্পর্কে আলোচনা করে থাকি। যদিও যাকাতের আলোচনাটা রমজানের সাথে সম্পৃক্ত না, যাকাত নামাজের মতো একটি ফরজ বিধান। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত দাও। যত জায়গায় নামাজের কথা আছে, তার প্রায় জায়গায় যাকাতের কথাও আছে। এই যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। আজকে আমরা দোস্ত, এই যাকাতকে কতটুকু আদায় করে আল্লাহ ভালো জানেন। অবস্থা দেখে তো মনে হয় আমাদের ধনীরা ঠিক মতো যাকাত আদায় করে না। তার প্রমাণ কারণ হলো, যদি ধনীরা ঠিক মতো যাকাত আদায় করত, যাকাতের পয়সা ঠিক মতো খাতে ব্যবহার হতো, তাহলে দারিদ্রতার অবস্থা এত বেশি কোনোভাবেই থাকতো না, কোনোভাবেই থাকতো না। যাকাত ঠিক মতো আদায় হচ্ছে না, অথবা ঠিক মতো জায়গায় গিয়ে পৌঁছতেছে না, যার কারণে দারিদ্রতার বিমোচন হয় না, দারিদ্র বিমোচন হয় না। বানাইছেন আল্লাহ, সাজাইছেন আল্লাহ,
কোন জায়গায় পাহাড় দেওয়া লাগবে সেখানে আল্লাহ পাহাড় দিয়েছেন, কোন জায়গায় নদী দেওয়া লাগবে সেখানে আল্লাহ নদী দিয়েছেন, কোন জায়গায় কুয়ার ব্যবস্থা করা লাগবে সেটাও কুদরতি কুয়া আছে, মানুষও কুয়া বানায় নিতে পারছে। আমার দোস্ত, কাকে ধনী বানানো লাগবে, কাকে গরিব বানানো লাগবে, কে গরিব হবে, কে ধনী হবে, কোন ধনীদের পয়সা গরিবদের মাধ্যমে হবে, এই ডিসিপ্লিন তো আল্লাহ তারা নিজেই করে রাখছেন। এটা মানুষ সাজায় নাই, মানুষ সাজায় নাই, এটা কুদরতের সাজানো। যদি আমরা আল্লাহর হুকুমটা মানতাম তাইলে আমাদের অভাবীদের অভাব থাকতো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। খুব স্বল্প সময়ে যাকাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আমরা মনোযোগ সহকারে শুনি, মনে রাখার চেষ্টা করব। 1 নম্বর বিষয়, যাকাতের পরিচয়, যাকাত কাকে বলে। সহিহ বুখারীর 1395 নম্বর হাদিসে নবীজি বলেন, লাম্মা বা'আথা মুআযান ইলাল ইয়ামান ফাকাল আ'লিমহুম আন্না আল্লাহ ইফতারাজা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। নবীজি যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছিলেন, তখন বলছিলেন, মুআয, ইয়ামানবাসীকে নামাজের কথা বলার পর এটাও বলবা যে আল্লাহ তাআলা তোমাদের উপর যাকাতকে ফরজ করেছেন, যা তোমাদের ধনীদের থেকে নেওয়া হবে, তোমাদের গরিবদের মাঝেই বন্টন করে দেওয়া হবে। তাহলে যাকাতের পরিচয় বেরিয়ে গেল, মুসলমান ধনীদের থেকে নেওয়া হবে, মুসলমান গরিবদের মাঝে বিতরণ করা হবে। সুতরাং এখান থেকে হাজার হাজার মাসলা বের হয়, যাকাতের টাকা বিধর্মীকে দেওয়া যাবে, কারণ এখানে বলছে মুসলমান ধনীদের থেকে নেওয়া হবে, মুসলমান গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হবে। এই হলো যাকাতের পরিচয়। 2 নম্বর আলোচ্য বিষয়, যাকাতের গুরুত্ব ও মর্যাদা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। অনেক জায়গায় আছে, নামাজ কায়েম করো, যাকাত দাও, নামাজ কায়েম করো, যাকাত দাও। নবীজি বলেছেন, ইসলামের ভিত্তি 5 জিনিসের উপর। 1 নম্বরে শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে রোজা, 5 নম্বরে হজ। এই 5টা জিনিসের উপর ইসলামের ভিত্তি। এই 5 জিনিসের উপর ইসলাম দাঁড়ায় থাকে। যদি কোনো একটা জিনিস কারোর কাছে না থাকে তাহলে তার ওই অংশের ইসলাম অসম্পূর্ণ হয়ে যায়। এজন্য যাকাতকে অস্বীকার করার কোনো পথ নাই। কেউ যদি বলে যাকাত এটা ট্যাক্স, আমি দেব না, এটা তার জন্য কবিরা গুনাহ হবে, হারাম হবে, এবং অস্বীকারকারী আল্লাহর কাছে বেঈমান হিসাবে সাব্যস্ত হবে। যাকাত না দেওয়া এক জিনিস, কবিরা গুনাহ। যাকাতকে অস্বীকার করা কুফরি। তাই যাকাত না দেওয়া কি কবিরা গুনাহ, আর যাকাতকে অস্বীকার করা কুফরি। সুতরাং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করছে, আমরা যাকাত দেব, যাকাত দেওয়ার দরকার নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। সব সাহাবায়ে কেরাম বলছেন, আমিরুল মুমিনিন এটা কি, ওরা তো মুসলমান, ওদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করলেন। আমিরুল মুমিনিন বললেন, শোনো, ইসলামের একটা বিধানকে যে অস্বীকার করে তার ঈমান থাকে না। নামাজ পড়ো, রোজা রাখো, সব করো, যাকাতকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না। আমিরুল মুমিনের দৃঢ়তা একটু পরে আস্তে আস্তে সব সাহাবীর বিষয়টা বুঝে আসলো যে না, যাকাতকে যে অস্বীকার করে সে কাফের হয়ে যায়, নামাজকে যে অস্বীকার করে সে কাফের হয়ে যায়, রোজাকে যে অস্বীকার করে সে কাফের হয়ে যায়। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে নিয়ে যে তাচ্ছিল্য করে সেও কাফের হয়ে যায়। 3 নম্বর আলোচনার বিষয়, কার উপর যাকাত ফরজ। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক নেশাবের অধিকারী ব্যক্তির উপর যাকাত ফরজ হয়ে যায়। মুসলমান হবে, প্রাপ্তবয়স্ক হবে, নেশাবের অধিকারী হবে, মস্তিষ্ক সুস্থ থাকবে, তাহলে তার উপর যাকাত ফরজ। যাকাতের নেশাব কি? যাকাতের নেশাব হচ্ছে স্বর্ণ, রূপা, টাকা পয়সা। স্বর্ণ, রূপা, টাকা পয়সা এগুলো হচ্ছে যাকাতের মূল নেশাব। সুতরাং কারো কাছে যদি 52.5 তোলা রূপা কিংবা তার সমপরিমাণ টাকা
অথবা 7.5 ভরি স্বর্ণ কিংবা তার সমপরিমাণ টাকা। তো 7.5 ভরি স্বর্ণের মূল্য 1 কোটি টাকার উপরে চলে যাবে। আর 52.5 তোলা রূপার দাম উলামায়ে কেরাম এই বাজুস থেকে যেটা জেনেছেন, এর মধ্যে কেউ কেউ বলছেন 2 লক্ষ টাকা, কেউ বলছেন 2,20,000 টাকা, কেউ হিসাবে নিয়ে আসছেন 2,30,000 টাকা, কেউ হিসাবে নিয়ে আসছেন 1,72,000 টাকা। আপনি বলবেন ব্যবধান কেন হলো? স্বর্ণের দাম রূপার দাম কম বেশি হয়। যাকাতটা দিতে হয় আমার কাছে যে টাকা আছে ওই টাকাকে রূপার মূল্যে ধরে আমি যদি রূপাটাকে বিক্রি করতে যাই, যেই পরিমাণ টাকা দিবে ওই টাকাটা আমার নেশাব। কথাটা বুঝবেন, আমি যাকাত দেব কিভাবে দেব? তা আমার টাকা আছে এখানে 1 লাখ, এখানে 2 লাখ, এখানে এত, ব্যবসার খাতে 5 লাখ, সব মিলাইয়া যা হয়েছে আমি এটা হিসাব করবো যে এই পরিমাণ টাকা 52.5 তোলা রূপা বিক্রির সমপরিমাণ হয়েছে কিনা, কিনা না বিক্রি। তাহলে আমি যখন আমার টাকাটাকে রূপা ধরে রূপার দোকানে বিক্রি করতে যাব, তাইলে কেনার দাম তো একটা, বিক্রির দাম তো আরেকটা। কিনতে গেলে বেশি লাগে, বিক্রি করতে গেলে কম লাগে। আমি যদি এক দোকানে বলি যে ভাই আমার 52.5 তোলা রূপা আছে, তুমি কেন? এই বেচারা বলবে যে আমি আপনার এখানে যা মূল্য হবে 14% বাদ দিয়ে তারপরে দেব। আরেকজনের আপনার বন্ধু মানুষ পরে যায় বলছেন দুষ্ট আমার রূপাটা তুমি কেন? সে বলছে দোষ এটা তো আমরা 14% দেই, তোমার 10% কম দিব। তাহলে আপনি এখানে বেশি পাবেন। আবার কেউ 40% কম ধরে এরপরে হিসাব আছে। এই কারণে ব্যতিক্রমটা হয়ে গেছে, এটা অসম্ভবের কিছু না। তাইলে আমরা স্বাভাবিকভাবে 2 লক্ষ টাকা ধরতে পারি। 2 লক্ষ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। কত টাকা ভাই? স্বর্ণের বিবেচনা করতে গেলে অনেক বেশি, রূপার বিবেচনায় সম্ভব। এখন আপনি বলবেন হুজুর স্বর্ণের বিবেচনা করলেই তো ভালো। স্বর্ণের বিবেচনা করলে আপনি যাকাত দিতে কঠিন, দেওয়া লাগবে না, আপনি গরিব মানুষ থাকবেন। আর রূপার বিবেচনা করলে আপনি ধনী হয়ে যাবেন। আমরা কি গরিব থাকতেছে না ধনী হইতেছে? ধনী হওয়াটাই ভালো। আল্লাহ তাআলা ধন দিয়েছে, ওই ধনের শুকরিয়া আদায় হবে। আর 2 নম্বর বিষয় হলো টাকা, আমাদের যে ব্যবহারের টাকা, এই টাকাটা কিন্তু কাগজের টাকা, এটার কিন্তু কোনো মূল্য নেই। এইটা প্রতিনিধিত্ব করে স্বর্ণের 3 রূপা। এখন আমাদের দেশের টাকা কিসের প্রতিনিধিত্ব করে? স্বর্ণের না রূপা না দুটার? দুটার প্রতিনিধিত্ব করে। কিসের প্রতিনিধিত্ব করে? দুটার। স্বর্ণের প্রতিনিধিত্ব করে, রূপার প্রতিনিধিত্ব করে। সুতরাং আপনি স্বর্ণের টাকার মালিক হয়ে স্বর্ণের হিসাবে কিভাবে যাবেন? টাকা তো রূপারও প্রতিনিধিত্ব করে। কথাটা কি বুঝতে পারছেন? যেহেতু টাকা রূপারও প্রতিনিধিত্ব করে, সেহেতু টাকার মালিক রূপার হিসাবেই তাকে যাকাত দেওয়াটাই সবচাইতে সতর্কতার বিষয়। আর যদি কারো কাছে টাকাও নাই, রূপাও নাই, কেবল স্বর্ণের মালিক, টাকা 1 টাকাও নাই, রূপাও নাই, শুধুই স্বর্ণের মালিক, তাহলে তিনি 7.5 ভরি না হওয়া পর্যন্ত তার উপর যাকাত ফরজ হবে না। কারণ টাকাও নাই, রূপাও নাই। কারো কাছে যদি টাকা থাকে, স্বর্ণ রূপা কিছুই না থাকে, তাইলে রূপার হিসাবে যাকাত ফরজ হবে। কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা টাকা নাই, তাইলেও রূপার হিসাবে যাকাত খরচ হয়ে যাবে। কথাটা আমরা জেনে রাখি। তারপরেও যদি অস্পষ্ট থাকে, উলামাদের সাথে আলেমদের সাথে পরামর্শ করে আমরা নিজেদের পুঙ্খানুপুঙ্খানু যাকাতের হিসাব বের করবো। আন্দাজুন্দা যাকাত দিলে যাকাত ঠিক মতো আদায় হয়, অনুমান ভিত্তিক যাকাত দিলে যাকাত ঠিক মতো আদায় হবে না। যাকাতের হিসাব পাই টু পাই হিসাব করে তারপরে যাকাত দিতে হবে। তাহলে যাকাত কার উপর? যাকাতের ফরজ হওয়ার নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ কিংবা তার সমপরিমাণ টাকা, 52.5 তোলা রূপা কিংবা তার সমপরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে। আর সেটা বর্তমান সময়ে আমরা ধরতে পারি 2 লক্ষ টাকার মতো। হুবহু 2 লক্ষ টাকা না, ধরেন 2 লক্ষ টাকার মতোই। কারণ কেউ 1,72,000 কথাও বলছেন, কেউ 2,20,000, কেউ 30 বলছেন। ব্যবধানটা কেন হলো সেটা আমি আপনার সামনে পেশ করলাম।
আপনি আপনার জমানো সম্পদ হিসাব করে স্বর্ণকারের দোকানের সাথে কথা বলে আপনিও একটা নেশাব বানায় নিতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তো 2 লক্ষ টাকার মতো যার কাছে থাকবে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। এই টাকাটার উপরে কখন ফরজ হবে? 1 নম্বর, যখন এই টাকাটা তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হবে। মৌলিক প্রয়োজন বলতে কি বোঝায়? দৈনন্দিনের খাবার, ভরণ পোষণ, ওষুধপাতি, এগুলো হলো মৌলিক প্রয়োজন। এই প্রয়োজনের অতিরিক্ত টাকাটা জমা আছে। 2 নম্বরে, এই টাকাটার উপর চন্দ্র মাসের 1 বছর অতিবাহিত হয়ে গেছে। 3 নম্বর, এমন কোন ঋণ আপনার জিম্মায় নাই যে ঋণ পরিশোধ করলে এই টাকাটা শেষ হয়ে যাবে। 3টা জিনিস: 1 বছর হওয়া, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হওয়া, এবং এমন কোন ঋণ যে ঋণ দিলে টাকাটা শেষ, তাইলে যাকাত দেওয়া লাগবে না। তো মৌলিক প্রয়োজন অতিরিক্ত, 1 বছর অতিবাহিত হওয়া। 1 বছর অতিবাহিত হওয়ার মধ্যে কথাটা মাথায় রাখতে হবে যে 1 বছর অতিবাহিত হতে গেছে, আপনার 10 লাখ টাকা আছে, এটা বছরের মাঝখানে 3 লাখ হয়েছে, আবার কখনো 7 লাখ হয়েছে, আবার কখনো 5 লাখ হয়েছে, আবার কখনো 10 লাখ হয়েছে, আবার কখনো 2 লাখ হয়েছে। এটার ভিতরে কম বেশি হয়েছে, 1.5 লাখও হয়ে গেছে, কিন্তু একবারে শেষ হয় নাই। তাহলে আপনার উপর যাকাতের নিসাব ঠিক আছে, বছরের মাঝখানে কম বেশি হওয়ার কারণে কোনো ক্ষতি হবে না। ঋণ 2 প্রকার, একটা হলো ডেভেলপ ঋণ বা উন্নয়নমূলক ঋণ, আরেকটা হলো সাধারণ ঋণ। সাধারণ ঋণ হলো একে অপরের কাছে যে ঋণটা করে নাই, বাসায় বাজার টাজার নাই, কিছু টাকা লাগবে, ঋণ দেন, একটা ঝামেলা আছে সামনে, এই কিছু ঋণ লাগে। এটা হলো মৌলিক প্রয়োজনের ঋণ, যে ঋণটা না হলে জীবনে কষ্ট হয়। আরেকটা হলো ব্যবসায়ী ঋণ, যেটার মাধ্যমে ব্যবসাকে ডেভেলপ করা হয়, ব্যবসাকে উন্নত করা হয়। এখন এই ঋণটা কিন্তু না হলেও ব্যবসা চলতো, এখন এই ঋণটা নিয়ে ব্যবসার পরিধি অনেক বড় করা হয়েছে। এখন কথা হলো, যে ঋণটা উন্নয়নমূলক প্রয়োজনের নয়, ওই ঋণ যাকাতের হিসাব থেকে বাদ দেওয়া যাবে না। যদি বাদ দেন, তাহলে বাংলাদেশের যে সবচেয়ে বড় লোক, সে সবচেয়ে গরিব হবে। যে সবচেয়ে বড় লোক, সে কি হবে? সবচেয়ে গরিব হবে, কারণ তার ব্যাংকের ঋণ এত বেশি আছে। এজন্য এই ডেভেলপ ঋণটা বাদ যাবে না, বাদ যাবে মৌলিক প্রয়োজনের ঋণটা বাদ যাবে। 4 নম্বর বিষয়, যেই সম্পদের যাকাত দিতে হবে: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার পণ্য, এগুলোরই যাকাত দেওয়া লাগবে। স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার পণ্য। 5 নম্বর, যেই সম্পদের যাকাত নাই, যাকাত দেওয়া লাগবে না: বসবাসের বাড়ি, ব্যবহারের গাড়ি, আসবাবপত্র এবং উপার্জনের মাধ্যম। আপনার বসবাসের বাড়ি 50টা আছে, একটাই থাকেন, বাকি ভাড়া দিয়ে রাখছেন, একটা বাড়ির উপরে যাকাত লাগবে না। গাড়ি 50টা আছে, একটা নিজে চালান আর বাকি সব ভাড়া, তবু যাকাত লাগবে না, মানে গাড়ির উপরে যাকাত নেই। বসবাসের বাড়ি, ব্যবহারের গাড়ি, আসবাবপত্র এবং উপার্জনের মাধ্যম, এই যে গাড়ি উপার্জনের মাধ্যম, বাড়ি উপার্জনের মাধ্যম, ফ্যাক্টরির মেশিন উপার্জনের মাধ্যম, গার্মেন্টসের মেশিন গুলো উপার্জনের মাধ্যম, এগুলো যাকাত কিসের উপরে লাগবে? এই উপার্জনের মাধ্যম থেকে উপার্জিত অংশ যখন নগদ টাকায় জমা হয়ে যাবে, তখন এর উপরে যাকাত এসে যাবে। উপার্জনের মাধ্যমে উপার্জিত অংশ যখন ব্যবসার পণ্য বনে যাবে, তখন যাকাত হয়ে যাবে। গাড়ির ব্যবসা করেন, এখন এটা কিন্তু ব্যবহারের না, এটা ব্যবসার পণ্য হয়ে গেছে, এখন যাকাত লাগবে। ফ্ল্যাটের ব্যবসা করেন, ব্যবহারের না, এটা ব্যবসার পণ্য হয়ে গেছে। জমির ব্যবসা করেন, এটা ব্যবহারের না, ব্যবসার পণ্য হয়ে গেছে, এখন এটার উপরে যাকাত লাগবে। যাদেরকে যাকাত দেওয়া হবে, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষের কথা বলছেন। সবাই আমাদের যুগে বিদ্যমান নাই। আমাদের যুগে বিদ্যমান হলো গরিব আত্মীয় স্বজন, গরিব পাড়া প্রতিবেশী, গরিব ইলম অন্বেষণকারী, অর্থাৎ গরিব মিসকিন, এরকম মানুষ, এতিম, অসহায়, বিধবা, সবই তো গরিবের ভিতরে পড়ে যাবে।
এদেরকে যাকাত দেওয়া যাবে। আত্মীয় স্বজনকে দিলে ভালো সওয়াব হবে, পাড়া প্রতিবেশীকে দিলেও বেশি সওয়াব হবে, আর যারা এলমে দ্বীন শিক্ষা করে গরিব মানুষ তাদেরকে দিলেও ডবল সওয়াব হবে। যাকাত দেওয়ার পদ্ধতি বা যাকাত দেওয়ার আদত, ইখলাসের সাথে যাকাত দিতে হবে, একমাত্র তাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এইটা দিলে আমরা যাবে না যে আমি যাকাত দিয়েছি, এই লোকগুলো আমার টাকা নিয়েছে, এরা আমার সারা বছর সালাম দিবে, হাজি সাহেব সালাম আলাইকুম, এই নিয়তি করা যাবে না। বরং আমি যে এদেরকে দিতে পারছি এটা আল্লাহর শুকর, আল্লাহ তৌফিক না দিলে আমি পারতাম না। ইখলাসের সাথে না দিলে আল্লাহ কবুল করবেন না। 2 নম্বর, নিয়ত থাকতে হবে টাকাটা যাকাতের। অনেকে আছে পকেটেই সব থাকে, সমানে দিতে থাকে, এই জায়গাতে টাকা দিল, ওরেইটা দিল, ওরেইটা দিল, মানে নিয়ত ছাড়াই দিতে থাকলে হবে না। যাকে পকেটের মধ্যে থেকে দেওয়ার সবার নিয়ত করতে হবে এটা যাকাত থেকে দিচ্ছি, তবে যাকে দিচ্ছি তাকে শুনাইতে হবে না যে যাকাতের টাকা, ওরা আমার মনে থাকলেই চলবে যাকাত। দিয়া দেওয়ার পরেও নিয়ত গ্রহণযোগ্য যদি টাকাটা তার হাতে থাকে। আর যদি খরচ করে ফেলে তাইলে নিয়ত করলে কাজ হবে না। টাকাটা হাতে থাকা পর্যন্ত নিয়ত সহি, খরচ করে ফেললে আর নিয়ত করলে কাজ হবে না। তাহলে এখান থেকে এটা মাসটা আনেন। একজন গরিব মানুষ আপনার কাছে ঋণ নিয়েছিল, এখন আপনি চাচ্ছেন যাকাত থেকে কাইটা দিতে, কাটা যাবে না, কারণ ঋণ দেওয়ার সময় তো যাকাত থেকে দেন নাই, এই জন্য কাটতে পারবেন না। তাহলে পদ্ধতি কি? তাকে আপনি যাকাতের থেকে টাকাটা তার হাতে দিয়ে বলবেন, আমি যে তোমার কাছে টাকা, ওই টাকাটা তো দিতে পারতেছো না, নাও তোমার আমি কিছু টাকা গিফট করলাম, আমার টাকাটা আমার দিয়ে দাও। আপনি যাকাতের টাকাটা তার হাতে দিবেন, সে আপনাকে ঋণ পরিশোধ করে দিল, এই টাকা আবার আপনি নিয়ে আসলেন। এটা কিন্তু যাকাতের টাকা ওনার কাছে গিয়া আবার আপনার পাওনার টাকা হয়ে গেছে। এটা হলো সহি পদ্ধতি। মনে মনে টাকা দিলাম, এটা কিন্তু সহি পদ্ধতি নয়। আসবাবপত্র কিনে দেওয়ার তুলনায় যাকাতের টাকা হাতে নগদ দেওয়া ভালো। আমাদের দেশের মানুষ শাড়ি কিনা দেয়, লুঙ্গি কিনা দেয়, এটা কিনা দেয়, ওটা কিনা দেয়, বাড়িতে বিশাল লম্বা লাইন লেগে যায়, পত্র পত্রিকায় আসে। শাড়ি কিনা, ভালো একটা শাড়ি আপনি যাই দিবেন, ওটা নিয়ে বসে 50 টাকা বিক্রি করে দিতে পারে, তার তো দরকার নাই শাড়ি। এই জন্য তার হাতে টাকা দেওয়া ভালো। আর যদি মনে করা হয় যে না, টাকা দিলে ফেলবে, পরিবারকে খাওয়াবে না, তাইলে পণ্য কিনা দেওয়া ভালো, অর্থাৎ তার প্রয়োজন যেটা সেটা আপনি পূরণ করে দিতে পারেন, এটাই হলো ভালো কাজ। আর যাকাত কতটুকু দিতে হবে? 40 ভাগের 1 ভাগ। 40 টাকা, 1 টাকা, 100 টাকা, 2.5 টাকা, বেশি না কম? ভাই এত কম আল্লাহ তাআলা চাইছেন। আল্লাহ যদি বলতেন যে 40 ভাগের 39 ভাগে আমার দিলে 1 ভাগ তুমি খাবার, তবু কিছু করার ছিল না। আল্লাহ মায়া করে 40 ভাগের 1 ভাগ চাইছেন। আর এই সম্পদের মালিক আল্লাহ। এই জন্য আমার ভাই হিসাব করে যাকাত বের করে দিতে হবে। 8 নম্বর বিষয়, যাদেরকে যাকাত দেওয়া যাবে না তারা কারা? 1 নম্বর, ধনী মানুষ এবং ধনী মানুষের অপ্রাপ্ত বয়স্ক সন্তান। ধনী মানুষ এবং ধনী মানুষের অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে যাকাতের টাকা দেওয়া যাবে না। ধনী মানুষের প্রাপ্তবয়স্ক সন্তান যাকাতের টাকা খেতে পারে, কারণ প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর বাবা মার জিম্মাদারি থাকে না। কিন্তু আমাদের বাংলাদেশে প্রাপ্তবয়স্ক না, বিয়ে করাইলেও বাবা মা ছাড়ে না। এই জন্য আমাদের দেশের বিষয়টা ভিন্ন। এই জন্য ধনী মানুষের কে যাকাতের টাকা দেওয়া যাবে না। 2 নম্বর, আব্বা আম্মাকে যাকাতের টাকা দেওয়া যাবে না। তো আব্বা আম্মা, দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা উপরে যত যাবে কাউকে যাকাত দেওয়া যাবে না। 2 নম্বর, নিজের সন্তান ছেলে মেয়েকে যাকাত দেওয়া যাবে না। এইভাবে নিচে যতক্ষণ যাবে যাকাত দেওয়া যাবে না। 3 নম্বর, স্বামী স্ত্রী একে অপরকে যাকাত দিবে না। স্বামী স্ত্রী একে অপরকে যাকাত দিলে সেটা নিজেরই হয়ে যায়, এই জন্য একে অপরকে যাকাত দেওয়া ঠিক না। ভিক্ষুকের যদি বর্তমান সময়ে কোন ভিক্ষুকের 2 লক্ষ টাকা অতিরিক্ত জমা থাকে, এমন ভিক্ষুককে যাকাত দেওয়া যাবে না। কাজের বুয়ারও যদি 2 লাখ টাকা জমা থাকে অতিরিক্ত জমা, তাই লোকটাকে দেওয়া যাবে না।
এই জন্য এটা কথায় কথায় বলে কৌশলে বের করতে হবে। আপনার বাড়ির কাজের বুয়ার 2 লাখ টাকা ব্যাংকে আছে কিনা, বলে এটা জিজ্ঞেস করলে কে এখন বলবো, তো রমজান এটা জিজ্ঞেস করবেন, খোঁজ খবর আগের থেকে নিয়ে জানাজানি হয়ে যাওয়া দরকার ছিল না। এই কিন্তু জানা থাকতো যে জাকাতের থেকে দিব নাকি এমনি রমজান উপলক্ষে এই উপলক্ষে কিছু গিফট করে দেব। এই জন্যই ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি। জাকাতের টাকা মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, টিভি চ্যানেল নির্মাণের জন্য দেওয়া যাবে না। মসজিদ নির্মাণে জাকাতের টাকা দেওয়া যাবে না। মসজিদের কোনো অংশে জাকাতের টাকা ঢুকবে না, কোনো অংশে না। মাদ্রাসার বিল্ডিং নির্মাণ, শিক্ষকদের বেতন ভাতার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। হ্যাঁ, যদি কোনো মাদ্রাসায় গরিব ছাত্র পড়ে, যেমনটা আমাদের দেশে হয়ে থাকে, সেখানে গরিব ছাত্রদের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। তারা গরিব ছাত্রদের পিছনে তাদের ভরণ পোষণে খরচ হবে। আর আমাদের এই ছাত্রা মসজিদের নাজাত প্রাথমিক মাদ্রাসা আছে, গরিব এতিম অসহায় বাচ্চাদেরকে এখানে আলহামদুলিল্লাহ পড়াশোনা করানো হয়। তাদের ভরণ পোষণ, তাদের পোশাক আশাক, তাদের সর্ব ধরনের ব্যবস্থাপনা, এমনকি ব্যাগ বই সবই তাদের গিফট করা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের জাকাতের টাকা আমাদের নাজাত মাদ্রাসায় দান করতে পারেন। জাকাত দেওয়ার লাভ, 1 নম্বর, ব্যক্তি এবং টাকা সম্পদ পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাকাত দিলে মাল পবিত্র হয়, না দিলে মাল অপবিত্র থাকে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। ও নবী, আপনি তাদের থেকে জাকাতের সম্পদ উসুল করেন, এটা হবে তাদের সম্পদকে পবিত্র করার কারণ। তাহলে দেখেন, সবকিছু নাপাক হয়, সবকিছু ময়লা হয়। আমাদের সম্পদও নাপাক হয়, আমাদের সম্পদও ময়লা হয়। খালি আমার আপনার ঘরের কাপড় আর ফার্নিচার গুলো ময়লা হয় না, সম্পদও ময়লা হয়। এই সম্পদের ময়লা পবিত্র করার পদ্ধতি আল্লাহ কি করলেন? যাকাতের ব্যবস্থা করে দিলেন। সুতরাং যিনি যাকাত আদায় করবেন তার সম্পদ পবিত্র হবে। আর সম্পদ পবিত্র হওয়ার সাথে সাথে ব্যক্তিও পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর, সম্পদ ধ্বংস থেকে রক্ষা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্পদ ধ্বংস হওয়া থেকে রক্ষা পাবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাবা শাররুহু। যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করে তার সম্পদের অনিষ্টতা দূর হয়ে যায়। 3 নম্বর, আখিরাতে রয়েছে বিরাট পুরস্কার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আযীম মানে বড়। যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, পরকালের উপর বিশ্বাস রাখে, আল্লাহ তাদেরকে বিরাট পুরস্কারে পুরস্কৃত করবেন। এজন্য যাকাত দিলে সম্পদের মধ্যে কেমন লাভ হয়? মুসলিম শরীফের 7203 নম্বরে একটি হাদিস বর্ণিত হয়েছে, আপনারা অনেকেই জানেন। এক ব্যক্তি হাঁটতেছিল প্রস্তর মরুভূমিতে, হঠাৎ শুনলো একটা গাইবী আওয়াজ, বলছিল, ইসকি হাদিকাতা ফুলান, অমুকের বাগানে পানি দাও। এই লোক দেখলো আশেপাশে কোনো মানুষ নেই, গাইবী কথা কোথার থেকে শুনলাম। এমনি দেখে এক জায়গায় বৃষ্টি হচ্ছে আর পানিগুলো নালা দিয়ে একটা যাচ্ছে। এই লোক পানির পিছনে ছুটছে, দেখি কই যায়। যেতে যেতে গিয়ে দেখে এক লোক নালা থেকে বেলচা দিয়ে তার খেতে পানি দিচ্ছে। জিজ্ঞেস করলো, ভাইজান আপনার নাম কি? তো আমাদের দেশের মধ্যে তো ভাই নাম দিয়ে আপনার কাম কি? না ভাই, একটু প্লিজ আপনার নামটা বলেন, একটা দরকার আছে। আমার নাম অমুক। আমি এই নামটাই এই পানি আসার আগে আমি শুনছি, এজন্য আমি আসছি। আপনার খেতে পানি দেওয়ার জন্য গাইবে আওয়াজ হয়েছে। কি জন্য? আপনি কি আমল করেন বলবেন? বলেন, আমি আমার সম্পদকে 3 ভাগ করি, আমার উৎপাদিত ফসলকে 3 ভাগ করি। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ পুরোটাই খেতে লাগানোর জন্য, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করার জন্য। বলে, এই কারণেই তো আপনার কথা, আপনার নাম নিয়ে গায়ের থেকে আওয়াজ আসছে, মুখের খেতে পানি দাও।
এই হাদিস সহিহ মুসলিম শরীফে বর্ণিত। বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা তো আপনাদের জানা, আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি। একজন কুষ্ঠরোগী ছিল, আরেকজন টাকমাথা, আরেকজন ছিল অন্ধ ব্যক্তি। সবাই ছিল গরিব, আবার ছিল রোগী। এক ফেরেশতা এসে বলছেন কুষ্ঠরোগীকে, কি চাও? বলছে, ভাই আমার চামড়াটা যদি ভালো হয়, সমাজের মানুষ আমাকে ঘৃণা করে। হাত বুড়ায় গেছে, ভালো হয়ে গেছে, সম্পদ লাগবো? বলে হ্যাঁ। কি সম্পদ চাও? উঠ দাও, খুব ভালো। এর উঠ দিছে। এরপরে গেছে টাকমাথার কাছে, এর মাথার চুল আসছে, ফেরেশতা হাত দিছে, সম্পদ হিসাবে গাড়ি দিছে। এরপরে গেছে অন্ধর কাছে, ফেরেশতা হাত বুলায় দিছে, চোখ ভালো হয়ে গেছে, সম্পদ হিসাবে বকরি দিছে। বছর খানেক, বছরের পর বছর গেছে, অনেক মালিক হয়ে গেছে। আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছেন। কুষ্ঠের কাছে আইসা ফেরেশতা বলছেন, আমি গরিব মানুষ, আল্লাহর রাস্তায় কিছু দেব। এই যে সম্পদ, এগুলো তো আল্লাহ আপনাকে দিচ্ছে। বেচারা বোঝায় না, এগুলো প্রত্যেক সূত্রে প্রাপ্ত সম্পত্তি, আমার জ্ঞান বলে অর্জন করছি, এগুলো তোমাকে দেওয়ার সুযোগ আমার নাই, যাও। বেচারা দেওয়া কাছে আল্লাহ যেমন ছিল তেমন যেন হয়ে যায়। 3 জনের কাছে আসছে, এই কুষ্ঠরোগী কিছু দান করে নাই, টাকলাও কিছু দান করে নাই। অন্ধের কাছে যখন আসছে, অন্ধ বলছে, হ্যাঁ আমি গরিব ছিলাম, আমার চোখ অন্ধ ছিল, এক আল্লাহ ওলি আসছিল, আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমাকে ভালো করে দিছে, আমাকে একটা বকরি দিয়ে গেছিল, আর ওই বকরির থেকে দেখো আজ হাজার হাজার বকরি হয়েছে। তুমি মুসাফির মানুষ, তোমার অভাব, ঠিক আছে, অনুমতি দিলাম, আমার ওই বকরির পাল থেকে যা নিতে মনে চায় নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, এগুলো আমাকে আল্লাহ দিয়েছে। তখন লোকটা বলছে, শোনো, আমি নেওয়ার জন্য আসি নাই, পরীক্ষা করার জন্য আসছি। তোমার 2 বন্ধু বিফল, ব্যর্থ, তুমি সফল হয়েছ। এজন্য আমার দুস্থ, যাকাত দিলে, দান করলে, খরচ করলে কোনোদিন কমে না। হাদিসে নবীজি বলেন, আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখশা জিল আরশি ইকলালা। বেলাল, খরচ করো, আরশের অধিপতি ভান্ডারে কমের ভয় করো না। এজন্য আমার ভাই, মাহে রমজান চলতেছে, হ্যাঁ মাহে রমজান চলতেছে, আমরা সবাই আমাদের দানের হাতকে বর্ধিত করি। সারা দেশে আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন গরিব আছে, আমরা তাদের প্রতি খেয়াল রাখি। আমাদের প্রত্যেকের আশেপাশে নিজ নিজ অঞ্চলে গরিব গুলামা যে যেখানেই থাকুক, হ্যাঁ আমরা প্রত্যেকের প্রতি খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, মালের মহব্বত দূর করে আল্লাহর মহব্বতকে দিলের ভিতরে প্রবল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।